সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি বগুড়া জেলা পাশে আরোলা গ্রামে। এখানে এক ভাই, উনি গরুর খামার গড়ে তুলছেন অনেক কষ্ট করে। ওনার এখানে কতগুলো গরু আছে এবং এই গরু মোটা তাজাকরণে তিনি কী পদ্ধতি ব্যবহার করছেন এবং তার শেডটা করতে কী পরিমাণ খরচ হয়েছে এবং এই গরু থেকে তিনি বাৎসরিক কী পরিমাণ আয়ের সম্মুখীন হবেন বা আয় করবেন, সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো নাম কি ভাই? আমার নাম ওমর ফারুক ভাই। ওমর ফারুক। আর কি আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বগুড়া জেলা কালু থানা পাইকরি ইউনিয়ন আরোলা পূর্বপাড়া। আরোলা পূর্বপাড়া। এই যে পিছনে যে গরুর শেডটা দিচ্ছে, এই শেডটা কার? সেটা আমার ভাই। সেটা আপনার? জি। আপনি এইখানে কতগুলো মানে গরু আছে? 20টা ভাই। 20টা গরু আছে। কি জাতের গরু আছে? সব দেশি ভাই, সব দেশি। আপনি কেন দেশিটা দিয়ে করেন, অন্যটা দিয়ে করেন না কেন? আমি দেশি মাল পালি কি জন্যে, দেশি মালের গারাক বেশি, দেশি মাল সবাই চায়। আর ওই মোটা তাজা ওই বড় বড় দামি সার গরুগুলোর মানে লিবে চায় না, 10 লাখ 12 লাখ টাকার গরু নিতে চায় না। ওই জন্য আমি সব দেশি সার পালছি। আর খাবার খাওয়াছি আমি শুধু খুদ আর ভসি, খুদ আর ভসি, আর কোনো খাবার খাওয়াইনি। কিরমির খেলে একটা ডোজ মারছি, কিরমির ডোজ। মানে অন্য যে ডাক্তার পরামর্শ যে মানুষ আরো অন্য কিছু না, ডাক্তার লাগে না। আমার আল্লাহ মহান, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছু মানছে। আপনি এখানে 20টা গরু, এখানে কি পরিমাণ টাকা ইনভেস্ট করছেন বা ব্যয় করছেন? এখানে আমার অনেক টাকা ইনভেস্ট করা লাগছে ভাই। এখানে 20টা গরু কিনেছি আমি প্রায় 9 লক্ষ টাকা দিয়ে। 9 লক্ষ টাকা দিয়ে কিনেছি। খামার তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা লাগছে। আর দুটো মানুষ দেখশন করে, ওর বেতন আছে। আচ্ছা, আপনি এগুলি একা দেখাশোনা করেন কিভাবে? না, মানুষ দেখশন করে। এই আমার ওসিলায় আল্লাহ তাআলা আর 10টা লোক পিতৃ পালন হচ্ছে। এই তো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। বুঝতে পারছি আর কি। মানে আপনি একটা কর্মসংস্থান বৃদ্ধি করছেন। জি 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 স্যার। ধন্যবাদ জানাই সেই খামারিকে, যিনি আসলে এত কিছু করছেন। কেন ওনার জন্য না, উনি আসলে পারিবারিক বা পাড়া প্রতিবেশী অন্য সবার দিকে নজর দিয়েছেন। কেন? কারণ তার একটা প্রতিষ্ঠান যখন তৈরি হবে, এখান থেকে আরো 10টা লোক আছে, তারাও কিন্তু সেখানে কর্ম করবে এবং তাদের জীবিকা নির্বাহ হবে। ধন্যবাদ জানাই সেই খামারিকে, যিনি এতটুকু অবদান রাখছে সেই গরিব দুঃখী মানুষের কাছে। জি জি ভাই। ওনার এখানে যে 20টা সারগুলো আছে, সব মিলিয়ে তাও 10 লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আপনি কি মনে করেন এই সার থেকে বা এই খামার থেকে আপনি কি পরিমাণ আয় করবেন আর কি? এখন আল্লাহ যা দেবে তাতে শুকরিয়া করতে হবে। বুঝতে পারছি। তারপরেও একটা তুলনা আছে যে আল্লাহ এলে খরচ টরচ বাদ দিয়ে আল্লাহ যদি আমাকে লাখ 2 টাকা লাভ দেয়, তাও এলে ছেলেবেলা বিল দিতে পারবো। বুঝতে পারছি আর কি। আপনি কি মনে করেন গরুর খামার করে কি লাভবান হতে পারছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরুর খামার লস নাই আর কি। গরুর খামার লস নাই। এই সেটটা আপনি কয় মাসের জন্য করছেন? আর এই সেটটা আজ থেকে 7 মাস হচ্ছে ভাই। এই গরুর বয়স এখন 7 মাস। মানে আপনি আনার পর থেকে 7 মাস। জি জি। আপনি একটা গরু কত দিয়ে কিনছিলেন? আমি একটা গরু কিনছি 42, 45, 46, 43, 36, মানে 38, মানে এক এক রকম এক গরু কিনছি। আমি সব দেশি মাল কিনছি। আর ওইগুলো কিনছি 90,000 টাকা জোড়া। ওই কোন লাস্টে আছে একটা 95,000 টাকা জোড়া, এইরকম। বুঝতে পারছি আর কি। গরু যে খামারটা করছেন, এখানে যে বড় গরু করেন না, কারণটা বলবেন কি? বড় গরু করে না, বড় গরু রিস্ক বেশি ভাই। ভ্যাকসিন মারতে হয়, রিস্ক বেশি। আর এলে রিস্ক নাই, এলে যা দেবেন তাই খায়। খুদ আর ভাত, ওই খুদ সিদ্ধ করে গুঁড়ো দিয়ে আর ওই ভুসির বস্তা দিয়ে আসি, ভুসি দিয়ে খাওয়াই। আর কোনো খাবার না, কোনো ভ্যাকসিন। তারপরে ছোট গরুর চাইতে বড় গরুর চাহিদা কম থাকে আর গোসল করে। আর ছোট গরু গারাক বেশি, সবাই কিনতে চায়। বড় গরু একটা গরু 25-30 লাখ লকডাউনে বছর, ওটা ভাবে চিন্তা করিনি। বুঝতে পারছি। ওই মানে পূর্বে আগে করছেন আর কি? পূর্বে আগে ব্যবসা করি। আমি অনেক আগে থেকে ব্যবসা করি। এটা প্রথম না? না না, এর আগে অনেক আগে থেকে ব্যবসা করি গরুর ভাই। একটা গরুর কি পরিমাণ দাম হতে পারে আপনার জানা মতে? আমার জানা মতে একটা গরু 90,000, 80,000, 1 লক্ষ থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হবে। এইরকম সাইজের গরু আছে আমার কাছে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন, যিনি এই ফার্মটি গড়ে তুলছেন, তিনি বলছেন যে তার এখানে যে ছোট ছোট গরুগুলো আছে, ছোট গরু পালন করার উদ্দেশ্য হচ্ছে এখন যে করোনার সংক্রমণ দেখা যাচ্ছে, এই সংক্রমণে মানুষের একটা অভাবের মধ্যে আছে, যার জন্য উনি অনেক বুদ্ধি করে ছোট ছোট গরু করছে এবং এই গরুগুলো মানুষের চাহিদাও বেশি থাকে। এই খামারটি করার কারণটাই হচ্ছে উনি এখান থেকে যে গরুটা দেবে সঠিক সুন্দর এবং সঠিক মাপের গরুগুলো দিবে আর কি। এই কথাটাই শুনলাম খামারের মুখ থেকে। আপনি যে গরুগুলো আছে, এই গরুগুলো 7 মাস আগে কিনা, হ্যাঁ, এই গরুর পাশে একটা গরুতে কী পরিমাণ ব্যয় হয়েছে আপনার এই 7 মাস পর্যন্ত? 7 মাস পর্যন্ত একটা গরু 18-20 হাজার
খাইছে একটা গরু 18-20 হাজার খাচ্ছে। মানে তাও তো একটা একটা গরু 50, 60, 70, 80,000, 80,000, 70-এর মতো খরচ পড়ছে। খরচ 70-75 করে খরচ পড়ে গেছে। একটা গরু থেকে আপনি কি পরিমাণ আয় আসবে এই 7 মাসে? একটা গরু থেকে 7 মাসে আমি একটা আশা 20,000 আয় এলেও 20,000 করে আসে, তাহলে 20টা গরু কত হয়? 4 লাখ টাকার মতো। 4 লাখ টাকার মধ্যে আসবে। তাহলে এই 4 লাখ টাকার মধ্যে আমি আমার লোক আছে 60টা কর্মচারী, তারপর বিল দিন আমার হচ্ছে ওই 4টে লোক আল্লাহ প্রতিপালন করাচ্ছে, মালিক উপর একজন। কারণ আল্লাহ কি করবে? আল্লাহ সব কিছুর মালিক। দোয়া করি ভাইয়ের সফলতাটা যেন অনেক সুখের হয় এবং সুন্দর হয়, এবং ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান যেন অনেক সুন্দরভাবে এগিয়ে যান এবং মানুষ দেখে যেন শিখতে পারে। এই দোয়াটাই করছি। কেন? কারণ হচ্ছে তার যে মনোভাব, তার যে মনের আকাঙ্ক্ষাটা, সেটা হচ্ছে মানুষের জন্যে কিছু করা। যেমন তার এই গরুর খামারটা করে এখানে যে শ্রমিকগুলো কাজ করছে তাদের জীবিকা নির্ভর হচ্ছে। এটা আল্লাহ টাকা দেয়, আমি 1000 টাকা জমা দিছি, এর থেকে 1000 টাকাটা আমি হালাল কামাই করে 1000 টাকা দিতে পারি, এটা আশা। 30,000 32,000 টাকা জমা দিছি। বুঝতে পারছি। আপনি তো এটা তো মনে করেন একদম হালাল ব্যবসা, হালাল ব্যবসা করে। হ্যাঁ, সুদকে হারাম করছে, জি, ব্যবসাকে হালাল করছেন। গরুর খামারটা একটা হালাল ব্যবসা। হ্যাঁ, এর ভিতরেও কিছু ভেজাল ঢুকানো যায়, তবে আপনি সেটা করেন না। ভ্যাকসিন মারিয়ে মোটা করে মানুষ খাওয়ায় আল্লাহ কাছে ফাঁকি বেঁধে দিয়ে আল্লাহ ধরা পড়ে। একজন মালিক আছে যে আমাকে সৃষ্টি করছে, তার কাছে ধরা পড়ে লাভ নাই। এই দুনিয়াতে কতক্ষণ? বুঝতে পারছি আর কি। মানে আপনি ওই আপনার বিবেকের কাছে অবশ্যই ধরা যে আমি এই কাজটা করবো না, কারণ মানুষকে ঠকাবো না। আল্লাহ তাআলার কাছে কিন্তু ধরা খাবো অবশ্যই, তিনি তো দেখতেছেন। আর জি জি, ধন্যবাদ জানাই আপনার এত বড় মানে ত্যাগ স্বীকার করাতে। এখনকার যুগে কিন্তু মানুষ এতগুলো ত্যাগ স্বীকার করে না। না ভাই, সারা রাত আমি বসে থাকি ভাই, বুঝতে পারছি, 4-4টা বেশি ভাই, সারা রাত বসে থাকি, ফজরের নামাজ পড়ে ঘুমাই। যে আল্লাহ, গরুগুলো যারা কর্মচারী তারা তো ঘুমে ব্যস্ত, সারাদিন খাটছে, আমি সারা রাত মেহনত করি যে আল্লাহ দেখ, এরপরে আল্লাহ আমার কোনো আপদ বিপদ আসিস না আল্লাহ। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের এই গরু পালন করতে কি কি সমস্যার সৃষ্টি হয়? সমস্যা পুরোতে ওই প্রথম হাড় থেকে নিয়ে আসে ওই খুঁড়ো রোগ হয়, খুঁড়ো রোগ। সে খুঁড়ো রোগেরও আমি আসে ওই ইয়েতে টিমসন ওলেতে পাউডার, গরম পানিতে পাউডার ধুয়ে খামারে ঢুকেছি। তারপর থেকে জ্বর টর না, হালকা পাতলা হয়, আমি না পাস রাফ ট্রাবলি এসে গরু আল্লাহর রাস্তায় খাওয়াই। আল্লাহ আমি নিজেই খাওয়াই যে আল্লাহ ডাক্তার, আল্লাহ একজন উপরে বসে আছে। ডাক্তাররা করবি, ডাক্তাররা ভাইরাস করে গরু কাটা অন্যটা ইঞ্জেকশন করে আবার একটা গরু নষ্ট করতে চলে গেছে একজন করছে আর কি। এই যে ডাক্তার বিশেষ করে আমি আল্লাহ স্মরণ করি। মোটা তাজা করতে বা মোটাজনকরণ করতে এই গরুগুলোতে আপনি কি কি খাবার ব্যবহার করে থাকেন? আমি খাবার শুধু খুদের ভাত আর ভুসি আর চাউলের, মানে চাউলের গুঁড়ো আর কি, এই তিনটে, আর খোল আর কি। পাশাপাশি কাঁচা জিনিস খাওয়ার কিছু খাওয়াই নাই, কাঁচা কিছু খাওয়াই নাই না। আর শুকনো খড়গুলো খাওয়াই, মানে ধানের খড়, যেটা ধানের খড়, ওই খড়গুলো ওইগুলো খাওয়াই থাকেন। হ্যাঁ হ্যাঁ। এতে কি মনে করেন যে আরো যারা নতুন খামারি বা নতুন খামার করতে যাচ্ছে বা নতুন সেট করবে, তারা যদি গরুর খামার করে, তারা কি স্বাবলম্বী হতে পারবে, লাভবান? ইনশাআল্লাহ। গরু কোনদিন লস দেয় না আল্লাহ। গরু হচ্ছে আল্লাহ পদার্থ জিনিস, আমরা আল্লাহ সব কিছু দুনিয়ার আল্লাহ পদার্থ জিনিস, কিন্তু গরুর লস যাবে না, গরুর লস হয় না। আপনার অভিজ্ঞতা, আপনি এই গরুর খামার বা আমরা এই গরুর খামার আমার আরো আগে 7 বছর আগে থেকে গরুর ব্যবসা করি। ওই খামার আমার গরু আছে, 7 বছর আগে থেকে গরু আমি পালি। পিছনে আর একটা খামার আছে। এটা ছাড়া আর একটা খামার আছে আমার। প্রিয় দর্শক, শুধু এই খামারটাই নয়, শুধু এই খামারের ভিতরে যাওয়ার সম্ভব হচ্ছে না, কারণ এতে ভিতরে একটু অন্ধকার আছে, এখানে এটা দেখানো সম্ভব না, যার দরুন আমি ভিতরে যেতে পারছি না। এই খামার ছাড়া কিন্তু আরেকটা খামার আছে, কারণ লাভ যদি না হবে কেন খামার এটা ছাড়া আরেকটা খামার করবে। আর পাশে আমি হাঁস পালি, মুরগি পালি। হাঁস মুরগি তো এগুলো আছেই। তো হাঁসের গরুর খামার করতে গিয়ে যেসব প্রোডাক্ট তিনি ব্যবহার করতেন, এই প্রোডাক্টগুলো আপনারাও ব্যবহার করেন এবং সঠিক মানের গরু তৈরি করেন। খরচা কম হবে, খরচও কিন্তু কম হবে, কারণ আপনারা ধানের কুড়া, এগুলো মারে আসলে কি দরকার আছে? মানুষের চোখে দেখায় মানুষকে ঠকানো দরকার নাই, কারণ সামনেই কোরবানিটা যেন সবারই সুখী, সমৃদ্ধ এবং সুন্দর হয় এবং সঠিক হয়। আল্লাহ তাআলা যেন সবারই কুরবানিটাকে সঠিকভাবে নেন, এবং যারা খামার করছেন তারা যেন এই খামারটার যে গরুগুলো লালন পালন করছেন এবং সুন্দরভাবে বড় করছেন বা কুরবানির জন্য উপযুক্ত করে তুলছেন, তারা যেন এর পারিশ্রমিকটা সঠিকভাবে পেয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন সবার উপরে শান্তি বর্ষিত করুক, এই দোয়া করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।